তৃণমূলের কিছু মানুষ আছে, আমি মমতা ব্যানার্জিকে বলেছি, উনি আমার প্রতি রাগ করলে আমার কিচ্ছু আসে যায় না, আমার কিচ্ছু, আমি ওনাকে অনুরোধ করবো আমার প্রতি রাগ না করতে। হ্যাঁ, বাংলায় কিছু তৃণমূলের এমএলএ আছে, এমপি আছে, প্রধান আছে, সভাধিপতি আছে, এরা দিনের বেলায় তৃণমূল, রাত্রির বেলায় বিজেপির ভূমিকা নেই। এই মালগুলোকে সরাতে হবে মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জিকে 2026-এ ওই নেতা দাঁড় করাতে হবে যাদের মধ্যে হিন্দুর পরিচয় নেই, যাদের মধ্যে মুসলমানের পরিচয় নেই, যাদের মধ্যে মানুষের পরিচয় আছে, যেটা যেহেতু মমতা ব্যানার্জি মানুষ ভাবছেন, সেই মানুষকে দাঁড় করাতে হবে। আর যে এমএলএ এমপি তার বাবাকে ভাত দেয়নি, তার মাকে ভাত দেয়নি, সেই ধরনের এমএলএ এমপি আমরা চাই না। আপনাদের এখানেও কি শাসক দলের নেতাদের মধ্যে এরকম দুটো ভাগ রয়েছে? ভাগ ছিল না, করা হয়েছে। আমাদের ফুরফুরা শরীফে যত কিছু গন্ডগোলের মূলে আসামি আছে সেটা মমতা ব্যানার্জি জানে, আমি আর আপনাদের অনেকে বলছি না। বিজেপির কথা যদি নিয়ে আসেন, বিজেপির কথা মুখে নিয়ে আসলে এটা মুখটা ধুতে হবে, কারণ বিজেপি ক্ষমতায় এসেছে অর্থের বলে, আর দ্বিতীয় হচ্ছে বিজেপির তো কিছু নাই। ভারতবর্ষে কোটি কোটি মানুষ, আমি হিন্দু মুসলিম বলবো না, উচ্চশিক্ষায় শিক্ষিত, তারা চাকরি কিভাবে পাবে? কোটি কোটি বিকাল মানুষ, তারা কাজ কিভাবে পাবে? এতে নাই, এর একটাই কাজ হচ্ছে কি, হিন্দু মুসলিম মন্দির মসজিদ। লাস্ট কথা বলি, আপনিও দেখেন না, আপনার বাবাও দেখেন, যেটা বিজেপির আমলে দেখতে হচ্ছে। আজকে হোলিতে মুসলমানদের মসজিদকে তেরপুল দিয়ে ঘিরতে হচ্ছে। দুদিন পরে হয়তো দেখবেন বকরাইদের সময় হিন্দুদের মন্দিরকে ওই তেরপুল দিয়ে ঘিরতে হবে। এটা এরাই কোথায়? এটা ইউপিতে বলছেন না? হ্যাঁ, এটা আপনি আশা করেছেন? মমতা ব্যানার্জি উন্নয়নের দিকে কান্ডারি হয়ে আছেন, ওনার পাশে আছে। আর যদি মমতা ব্যানার্জির এমএলএ এমপি সভাধিপতি সভাপতি প্রধান যেখানে অত্যাচার করবে, আমি তাদের বিরুদ্ধে কথা বলবো। এটা অন্য বিষয়। তেমন কেউ আছে এই সময়? অবশ্যই আছে। হাওড়া জেলায় 2-3টে আছে, আমি নাম বলবো না প্লিজ। 24 পরগনায় আছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আছে, বহু জায়গায় আছে। জেলায়, আমার জেলায় আছে, আমার জেলায় আছে। আমার যে সিনাশিস চক্রবর্তী, ফুরফুরা শরীফের যে গন্ডগোল হয়েছিল, মারামারি, তার জন্য উনিও দায়ী আছে, উনিও দায়ী হচ্ছে। ফুরফুরায় দুটো লবি তৈরি করে দিয়েছিল। আজকে কি ইচ্ছা সফল হলো? জানতে চাইবো, ফুরফুরা উন্নয়ন পর্ষদ কি স্থায়ী দপ্তর পেয়েছে নাকি এখনো মহকুমা দপ্তর? এটা কি না, পাইনি, এখন আমরা পাইনি। আমরা এখানে একটা অফিস করার জন্য বারে বার বলেছি, কিন্তু ওই সেনাশিসের কি টান জাঙ্গি পাড়ায় আর কি টান শিয়াখালায় জানি না। আমরা মুখ্যমন্ত্রীকে দাবি করব, ওই অফিস যদি করতে হয় পর্যটক কেন্দ্রে উন্নয়ন পরিষদের অফিস, সেটা ফুরফুরা শরীফ হবে। হ্যাঁ, আরেকটা কথা বলি, কি করতে দেয়নি ফুরফুরাতে আপনার? হ্যাঁ, উনার কলে কৌশল হয় না বলে আমরা মনে করি। উনি কোথাও আলাদা জায়গায় চাইছে, উনি জাঙ্গিপাড়া চাইছে আর শিয়াখালা চাইছে, জাঙ্গিপাড়া শিয়াখালা। তৃণমূলের কিছু মানুষ আছে, আমি মমতা ব্যানার্জিকে বলেছি, উনি আমার প্রতি রাগ করলে আমার কিচ্ছু আসে যায় না, আমার কিচ্ছু, আমি ওনাকে অনুরোধ করবো আমার প্রতি রাগ না করতে। হ্যাঁ, বাংলায় কিছু তৃণমূলের এমএলএ আছে, এমপি আছে, প্রধান আছে, সভাধিপতি আছে, এরা দিনের বেলায় তৃণমূল, রাত্রির বেলায় বিজেপির ভূমিকা নেই। এই মালগুলোকে সরাতে হবে মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জিকে 2026-এ ওই নেতা দাঁড় করাতে হবে যাদের মধ্যে হিন্দুর পরিচয় নেই, যাদের মধ্যে মুসলমানের পরিচয় নেই, যাদের মধ্যে মানুষের পরিচয় আছে, যেটা যেহেতু মমতা ব্যানার্জি মানুষ ভাবছেন, সেই মানুষকে দাঁড় করাতে হবে। আর যে এমএলএ এমপি তার বাবাকে ভাত দেয়নি, তার মাকে ভাত দেয়নি, সেই ধরনের এমএলএ এমপি আমরা চাই না। আপনাদের এখানেও কি শাসক দলের নেতাদের মধ্যে এরকম দুটো ভাগ রয়েছে? ভাগ ছিল না, করা হয়েছে। আমাদের ফুরফুরা শরীফে যত কিছু গন্ডগোলের মূলে আসামি আছে সেটা মমতা ব্যানার্জি জানে, আমি আর আপনাদের অনেকে বলছি না। বিজেপির কথা যদি নিয়ে আসেন, বিজেপির কথা মুখে নিয়ে আসলে এটা মুখটা ধুতে হবে, কারণ বিজেপি ক্ষমতায় এসেছে
মানে অর্থের বলে, আর দ্বিতীয় হচ্ছে বিজেপির তো কিছু নাই। এই ভারতবর্ষে কোটি কোটি মানুষ, আমি হিন্দু মুসলিম বলবো না, উচ্চশিক্ষায় শিক্ষিত, তারা চাকরি কিভাবে পাবে? কোটি কোটি বিকাল মানুষ, তারা কাজ কিভাবে পাবে? এতে নাই। এর একটাই কাজ হচ্ছে কি, হিন্দু মুসলিম মন্দির মসজিদ। লাস্ট কথা বলি, আপনিও দেখেন না, আপনার বাবাও দেখেন না, যেটা বিজেপির আমলে দেখতে হচ্ছে। আজকে হোলিতে মুসলমানদের মসজিদকে তেরপুল দিয়ে ঘিরতে হচ্ছে। দুদিন পরে হয়তো দেখবেন বকরাইদের সময় হিন্দুদের মন্দিরকে ওই তেরপুল দিয়ে ঘিরতে হবে। এটা এরাই কোথায়? এটা মানে ইউপিতে বলছেন? না, হ্যাঁ, এটা আপনি আশা করেছেন? মমতা ব্যানার্জি উন্নয়নের দিকে কান্ডারি হয়ে আছেন, ওনার পাশে আছি। আর যদি মমতা ব্যানার্জির এমএলএ, এমপি, সভাপতি, প্রধান যেখানে অত্যাচার করবে, আমি তাদের বিরুদ্ধে কথা বলবো। একটা অন্য বিষয় তেমন কেউ আছে মানে এই সময়? অবশ্যই আছে। হাওড়া জেলায় 2-3টে আছে, আমি নাম বলবো না প্লিজ। 24 পরগনায় আছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আছে, বহু জায়গায় আছে। আপনার জেলায়? আমার জেলায় আছে, আমার জেলায় আছে। আমার যে সিনাশিস চক্রবর্তী ফুরফুরা শরীফের যে গন্ডগোল হয়েছিল, মারামারি, অ্যাডিশনাল স্কুলের উপর, তার জন্য উনিও দায়ী আছে। ফুরফুরায় দুটো লবি তৈরি করে দিয়েছিল। আজকে কি তো ইফতার স্যার, সফল একটা হলো? জিনিস জানতে চাইবো, ফুরফুরা উন্নয়ন পর্ষদ কি স্থায়ী দপ্তর পেয়েছে নাকি এখনো মহকুমা দপ্তর, যে এটা কি না, পাইনি, এখন আমরা পাইনি। আমরা এখানে একটা অফিস করার জন্য বারে বার বলেছি, কিন্তু ওই সেনাশিসের কি টান জাঙ্গিপাড়ায় আর কি টান শিয়াখালায় জানি না। আমরা মুখ্যমন্ত্রীকে দাবি করব, ওই অফিস যদি করতে হয় পর্যটক কেন্দ্রে উন্নয়ন পরিষদের অফিস, সেটা ফুরফুরা শরীফ হবে। হ্যাঁ, আরেকটা কথা বলি, স্নেহাশিস কি করতে দেয়নি ফুরফুরাতে? আপনার কি বক্তব্য? হ্যাঁ, উনার কলে কৌশলে হয় না বলে আমরা মনে করি। উনি কোথাও আলাদা জায়গায় চাইছে? উনি জাঙ্গিপাড়া চাইছে আর শিয়াখালা চাইছে, জাঙ্গিপাড়া শিয়াখালা। তৃণমূলের কিছু মানুষ আছে, আমি মমতা ব্যানার্জিকে বলেছি, উনি আমার প্রতি রাগ করলে আমার কিচ্ছু আসে যায় না, আমি ওনাকে অনুরোধ করবো আমার প্রতি রাগ না করতে। হ্যাঁ, বাংলায় কিছু তৃণমূলের এমএলএ আছে, এমপি আছে, প্রধান আছে, সভাধিপতি আছে, এরা দিনের বেলায় তৃণমূল, রাত্রির বেলায় বিজেপির ভূমিকা নেই। এই মালগুলোকে সরাতে হবে মমতা ব্যানার্জিকে 2026-এ ওই নেতা দাঁড় করাতে হবে যাদের মধ্যে হিন্দুর পরিচয় নেই, যাদের মধ্যে মুসলমানের পরিচয় নেই, যাদের মধ্যে মানুষের পরিচয় আছে, যেহেতু মমতা ব্যানার্জি মানুষ ভাবছেন, সেই মানুষকে দাঁড় করাতে হবে। আর যে এমএলএ, এমপি তার বাবাকে ভাত দেয়নি, তার মাকে ভাত দেয়নি, সেই ধরনের এমএলএ, এমপি আমরা চাই না। আপনাদের এখানেও কি শাসক দলের মানে নেতাদের মধ্যে এরকম দুটো ভাগ রয়েছে? ভাগ ছিল না, করা হয়েছে। আমাদের ফুরফুরা শরীফে যত কিছু গন্ডগোলের মূলে আসামি আছে, সেটা মমতা ব্যানার্জি জানে, আমি আর আপনাদের অনকে বলছি না।